আজকে আমার অভিযান কালাপাহাড়িয়া ইউনিয়ন। এখানে আসতে হলে ঢাকার আশেপাশের জেলা শহর হতে প্রথমে সোনারগাঁও মুরগাপাড়া চৌরাস্তায় আসতে হবে। ঢাকা গুলিস্তান থেকে বেশ কিছু বাস পাবেন এখানে আসার জন্য। মুরগাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগে আনন্দবাজার আসা যায়। শেয়ারিং করে আসলে জনপ্রতি 25 টাকা করে নেবে, আর রিজার্ভ করে আসলে 150 টাকার মতো নিতে পারে। আনন্দবাজার চলে আসার পর কালাপাহাড়িয়ার উদ্দেশ্যে যে ট্রলার যায় তাতে উঠে পড়লাম। তবে একটা কথা বলে রাখি, কালাপাহাড়িয়া একটু দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয়, তাই এই পথের যাত্রী খুব কম সংখ্যক যাত্রী আসা যাওয়া করে এই রুটে। তাও আবার ওই চরের স্থানীয় কিছু বাসিন্দা, অর্থাৎ নতুন লোকের আসা যাওয়া খুব কম, তাই ট্রলার চলাচল করে খুব সীমিত পরিসরে। অর্থাৎ সারাদিনে 3 থেকে 4টি ট্রলার ছাড়ে কালাপাহাড়িয়ার উদ্দেশ্যে। আমার জানা মতে সকাল 8টায়, 11টা 30 মিনিটে ও 1টায় ট্রলার আছে। তবে মনে রাখবেন, আসার সময় শেষ ট্রলারটি বিকাল 3টায় ছাড়ে, অর্থাৎ 3টা ট্রলার মিস করলে আসাটা কঠিন হয়ে যাবে। তখন মুদ্রারচর ঘাট পার হয়ে বেগে বেগে 2500 বাস স্ট্যান্ড আসতে হবে, যেটা খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। ট্রলারে আসার পথে আরও 2-1টি ঘাটে যাত্রী থাকলে ঘাটে বিড়ায়। যাই হোক, ট্রলারে চেপে বসলাম। ভিতরে বেশিরভাগ মহিলা যাত্রী থাকায় ট্রলারের ছাদে মানে ছয়ের উপর বসলাম। এখানে বসার আরেকটি কারণ আছে, তা হলো মেঘনা নদীর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা। যদিও অনেক রোদ, তারপরও এই সৌন্দর্য উপভোগ না করলে অভিযানটি পরিপূর্ণ মনে হবে না। আর তাই দেখতে লাগলাম মেঘনার বিশাল জলরাশির বুকে অনেক নৌযান